আমাকে ভোট দেবে এই জন্য আমি 2008 সালে যখন বরিশালে 2 জন মাত্র সংসদ সদস্য হয়েছে, তার ভিতরে আমি একজন। কারণ আমি অতীতে জনগণের জন্য কাজ করেছি, এমপি না হয়ে অনেকের চাকরি দিয়েছি, অনেকের বদলি সমস্যা ছিল সেগুলো করছি। তারপর আমি এমপিরা টিআর কাবিকা বিক্রি করে, আমি এমপি থাকা অবস্থায় কোনো টিআর কাবিকা তারপর নিয়োগ বাণিজ্য করি নাই। আমার বাসা উন্মুক্ত ছিল, যে আসতো সবাই আমার সাথে দেখা করতে পারতো এবং দুপুরে খাবার না খেয়ে কেউ যেত না, কারণ আমাদের নদী পথ, কারণ বাড়ি যেতে হলে 4-5 ঘন্টা লাগে। তাই আমি মনে করি আমি মানুষের সাথে ছিলাম। এবং আমি যখন সভাপতি হয়েছি উত্তর জেলা বিএনপির, তখন ওই সংগঠনটা ছিল কাগজে কলমে, আমি রাজপথে এনেছি। এবং আমি যখন সভাপতি ছিলাম তখন আমাদের এলাকার যারা মামলা হামলা খেয়েছে তাদের আমি পাশে দাঁড়াইছি। এই জন্যই তারা আমার উপর ভরসা করে যে আমি তাদের ছেড়ে চলে যাব না। আমি 100% আশাবাদী, কারণ যেই মুহূর্তে আমি এমপি হয়েছি তার চেয়ে আমার এখন জনপ্রিয়তা আরও অনেক বেশি। আমরা নদীমাতৃক মেহেন্দিগঞ্জ হিজলা, নদী বাঙ্গনের সাথে আমাদের যুদ্ধ করতে হয়। আমি এমপি হওয়ার পর সর্বপ্রথমে হিজলা মেহেন্দিগঞ্জে যাতে নদী বাঙ্গন রোধের একটা মেগা প্রকল্প হাতে নেব। আমি যখন এমপি ছিলাম তখন আমি বিরোধী দলের এমপি, তখন আমি উন্নয়ন সভায় যেতে পারিনি। আমি উপজেলায় যাওয়ার জন্য গেছি, আমাকে 12 বার আমি হামলার শিকার হয়েছি। তাই আমি বিরোধী দলে ছিলাম, সরকারি দলে আসলে ইনশাল্লাহ নদীমাতৃক এই মেহেন্দিগঞ্জ হিজলাকে রক্ষা করব। মেহেন্দিগঞ্জের বড় সমস্যা হয়েছে সড়ক পথে বরিশাল যেতে পারে না, আর সড়ক পথে যাতে যেতে পারে সেই ব্যবস্থা করা। আর মেহেন্দিগঞ্জে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ আসে, তাই এরা মাঝে মাঝে এটা ফল্ট করে। আমি টাওয়ারের মাধ্যমে মেহেন্দিগঞ্জে বিদ্যুৎ আনার চেষ্টা করব। আমি আমার আসন সম্বন্ধে বলতে পারি, যেহেতু আমি চাঁদাবাজির বিরুদ্ধে সব জায়গায় বক্তব্য দিয়েছি যে চাঁদাবাজি যারা করে, আমি যদি এমপি নির্বাচিত হই তাদের বিচার করব। আমার এলাকায় আমার মনে হয় না আমার ভোট কমছে। আমি চাঁদাবাজির ব্যবস্থা নেব কীভাবে? আমার হাতে তো সেই ক্ষমতা নাই, দলের তার কেউ নেয় নাই। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে লিখিত দিছি, সে তদন্ত করার জন্য দিছে। তদন্ততে আমার মনোভূত হয় নাই তদন্ত। আমি যেই জায়গায় আমার সভা হয় ওই জায়গায় বলি যে যারা চাঁদাবাজি করেছে, আমি যদি এমপি নির্বাচিত হই তাদের বিচার সর্বপ্রথমে করব।